প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমাদের ক্লাসে থাকছে এমসিকিউ এর সমাধান। আর এমসিকিউ তোমরা একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো আমরা এই অঙ্কের এমসিকিউ এর সমাধানটা কিভাবে করব। আর আমরা জানি যে এমসিকিউ কিন্তু আমাদের 30টা এমসিকিউ থাকবে অঙ্কে, আমাদের শর্ট টাইমের ভিতরেই 30টা অ্যান্সার করতে হবে। তো আমরা শর্টকাট টেকনিকে কিভাবে এমসিকিউ এর সমাধান করতে পারি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে সহজেই বুঝতে পারবে যে এমসিকিউ এর সমাধান কিভাবে করা হয়। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। তো দেখো, আমাদের বলেছে sec স্কয়ার মানে tan স্কয়ার প্লাস হাফ এর মান কত। তো আমরা কি করব, এখানে কোনটা অ্যান্সার সেটা আমাদের বের করে আনতে হবে। তো আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ, এখন কথা হচ্ছে মান আমরা বের করব। তো দেখো, আমরা জানি কি, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা হচ্ছে সূত্র। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা এর জায়গায় আমরা এখন কত বসাতে পারি? 1। এই যে প্লাসের জায়গায় এই প্লাস, এই হাফের জায়গায় হাফ। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের লসাগু নিতে হবে। লসাগু কত? 2। 2 সর্বপ্রথম কার কাছে যাবে? 1 এর কাছে। যে যদি এর নিচে কিছু থাকতো তাহলে ভাগ হতো, যেহেতু কিছু নাই তাহলে ডাইরেক্ট গুণ, তাহলে 2 কে 2 প্লাস এই 2 গেল এর কাছে, অর্থাৎ 2 2 ভাগ কাটা, তাহলে থাকে কত? 1। তাহলে উপরে থাকলো কত? 3, আর নিচে থাকলো কত? 2, অর্থাৎ 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি শর্টকাট কিভাবে সহজে ত্রিকোণমিতি অধ্যায়ের বা এমসিকিউ গুলো সহজে সমাধান করা যায় তোমরা যদি পেতে থাকো, তাহলে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত ক্লাস ভিডিওগুলো দেখতে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে।